হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বিভান নেহা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 9:30। তো বন্ধুরা, আমার চাও খাওয়া হয়ে গেছে, বিভানকেও খাওয়ানো হয়ে গেছে। এখন এখানে আমি বসে আগে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। চুলটা না তেল দেওয়া হয়নি, মানে তেল দিয়েছিলাম অনেক দিন হয়েছে, কিন্তু মানে এখন আমি শ্যাম্পু করিনি, তো তেলটাও দেখো আস্তে আস্তে নেই হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি চুলটাও আঁচড়িয়ে নিলাম, এখন লেগে পড়বো কাজে। আর যেহেতু আজকে শুক্রবার, আমার বর নাইট ডিউটি করে আসছে, তো এখন ঘুমিয়ে আছে। তো আজকে ওই রুমটাকে আর খোলাই হবে না। তো নাইট ডিউটির দিন না আমার বর ঘুমে থাকে, তো ওই দিন ওই রুমটাকে আর খোলা হয় না। কিন্তু আমি মানে ফ্যান চালানো অবস্থায় রুমটাকে ঝাড়ু দিই, মানে বাসি ঘর তো ঝাড়ু না দিয়ে রাখা যাবে না। তো তাই দেখো, ওই যে অন্ধকার যে দেখছো, এই রুমে আমার বর ঘুমাচ্ছে, নাইট ডিউটি করে আসছে। বুধ আর বৃহস্পতিবারে 2 দিন আর কি নাইট ডিউটি পড়ে আমার বরের। তো এখন তো বর ঘুমাচ্ছে, তো আস্তে আস্তে করে চোরের মতন কাজগুলো করে নেব। তো মানে ওকে না ডিস্টার্ব দেবো না, ও 2 রাত্রেও না ঘুমিয়ে ডিউটি করে, তার জন্য বন্ধুরা। তো সোফাটাকে না বিভানের জন্য এই সাইডে আনা হয়েছে, মানে বিভান কি করে, লাইট পোস্ট আছে সোফার নিচে, আগে যেখানে ছিল সোফাটা। তো বিভান না বারবার খালি মানে ফ্যানের সুইচ দেয়, লাইটের সুইচ দেয়। তো বাচ্চার জন্য তো এটা ভালো না। তো তার জন্য আমার শ্বশুরমশাই সোফাটাকে না সাইড করে দিয়েছে, ওই দিকে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো, আমার সোফা ওফা গুছানো হয়ে গেছে, মানে সামনের রুমটা পুরো গুছানো হয়ে গেছে। আর এখন চলে আসলাম এই যে আলনাটাকে গুছানো হবে। তো কি হয়েছে, তো মানে আমার সকালে এই ডিউটি, সকালে আমি সবার আগে চা খাবো, বিভানকে খাওয়াবো, তারপর ঘর দুয়ার গুছাবো, তারপর বাসি ঘরটাকে ঝাড়ু দেবো, তারপর আমি মানে আলনাটাকেও গুছাবো, বাসনের টুকরিটাও গুছাবো, বাসনের র্যাকটাও গুছাবো। সকাল থেকে এই আমার স্টার্ট হয়, মানে একটু দেরি করে উঠবো, তারপর আর বসবো না, সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজগুলা শেষ করব। তো এইদিকে দেখো আমার আলনা গুছানোও হয়ে গেছে। আর এখানে যে দেখছো না, মানে যে শাড়িগুলো, তো শাড়িগুলো না সিনথেটিক টাইপ, তো বারবার না মানে যতবারই আর কি ধরা হয়, এতবারই মানে এদিক নালে এদিক মানে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমার 2টা ধোয়া নাইটি বাইরের থেকে এনেছি, রোদ্রে দেওয়া হয়েছিল। তো এখন তো বেলা অনেক হয়ে গেছে, তো এগুলো শুকিয়ে গিয়েছে। তাই আমি বললাম যে তাড়াতাড়ি করে নিয়ে আসে, এমনি তো রোদ্রে নাইটিগুলোর কালার চলে যায়। তোমরা তো দেখছো অনেকগুলো নাইটি আমার কালার চলে গেছে, ঠিক আছে, কিন্তু নাইটিগুলোর কালার চলে যায় বেশি রোদ্রে থাকলে আর কি। তো দেখো, এদিকে আমার কথা বলতে বলতে আলনাটাও গুছানো হয়ে গেছে। আর এদিকে যে মানে একটা পুটলার মতন অনেক কাপড় আছে, দেখছো যে পুটলাটা পিঙ্ক কালারে, এটার মধ্যে আমার বর অনেক মানে যেগুলা কাপড় লাগবে না, অন্য কোনো কাজে লাগবে, তার জন্য এগুলা গিট্টি মেরে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমার ভাত খাওয়ার আসনটা আর কি, তো কি অবস্থা হয়েছিল এগুলো ঠিক করেছি। আর এই গামছাটা যে নিয়েছি, এটা আমার গামছা। তো সামনে আমি কি করবো, এটাকে গুছিয়ে চেয়ারের মধ্যে রেখে দেবো, একটু পর গামছাটাও লাগে আমার, তার জন্য। তো এটাই বলছি, আমার বর নাইট ডিউটি করে ঘুমিয়েছে, তো আস্তে আস্তে করে কাজগুলো সেরে নেব, আর তাড়াতাড়ি করার চেষ্টা করব। মানে কাজে যখন লাগবো তাড়াতাড়ি করে শেষ করে মোবাইল নিয়ে বসবো, নাহলে এমনি বসে গল্প করব আমরা সবাই। আমারও এই মানে ডিউটি, বাবু এটাই বলে, আমিও এটাই বলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো। আর এখন তাড়াতাড়ি করতে করতে আমার বর বলে, সকালবেলা ঘুম থেকে উঠে বর বলবে, তোমরা তাড়াতাড়ি করে রান্না সেরে নাও, ডেইলি যখন তাড়াতাড়ি করে না। তো বন্ধুরা দেখো, এদিকে কাজ করতে করতে এদিকে চলে আসলাম। এই যে মানে এই থাকটা যে আছে, কি অবস্থা করেছে বিভান দেখো। তো সময়ের দরকার, তো এখানে ভাবছি একটা মানে পেপার পাতবো, পেপারও নেই, কবে আনবে আর কবে পাতা হবে। তো দেখো কি অবস্থা হয়ে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে গুছাবো, এখানে না অনেক কিছু বয়ম আছে আমার, একটু একটু বাকি আছে খালি হওয়ার, তো রেখে দিয়েছি ক্রিম রুমগুলো। তো ভালো করে শেষ করব, তারপরে মানে ফেলে দেবো। তো একটু একটু আছে দেখে আর ফেলিনি, তো দেখতেই পারছো ধরলেই পড়ে যায়, তার মানে খালি হয়ে গেছে, একটু একটু বাকি আছে। তো দেখো এই যে এই রুম মানে এই থাকটাকে একটু গুছিয়ে নিলাম আর কি অবস্থা হয়েছে, আর এরকম দেখতে ভালোও লাগে না, তো এই গুছাচ্ছি আর কি। আর এদিকে না আমি তোমাদের সঙ্গে যে ভয়েস ওভার দিচ্ছি, বন্ধুরা কি বলবো, আমি আরেকটা রুমে এসে ভয়েস ওভার দিচ্ছি, বিভান ঘুমিয়ে আছে, তার জন্য ব্লগটা এডিট করা হয়ে গেছে, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো আমি এখন মানে শ্বশুরমশাই রুমে এসে ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো আমার প্রায় গুছানো হয়ে গেছে, অনেক কিছু খালি হয়ে গেছে, সিরামটাও তো কালকে বসে শ্যাম্পু করে সিরামটা লাগিয়ে ফেলে দেবো, তো একদম খালি হয়ে যাবে। এদিকে দেখো এই সাইডটা আমাদের বাবুর জিনিস থাকে, সাদা বাবু খায় আর কি। তো এখানে পুতুলটা রেখেছি, আর জায়গা নেই জিনিস দেখো।
তো প্রায় গুছানো হয়ে গেছে। এখন আমি কি করব, এগুলোকে গুছানো হয়ে গেলে ঘরটাকে পুরো ঝাড়ু দেবো। দেখো গুছানো হয়েছে, আর তক্তাটা নাকি লেত্রা হয়ে গেছে। তো যেদিনই মানে পেপার আনা হবে তারপরে আমি একটু তেনা দিয়ে মুছবো, আবার ক্লিন করবো, আর যেগুলো থাকবে রাখবো, আর যেগুলো লাগবে না এগুলো ফেলে দেবো বন্ধুরা। তো দেখো আমার প্রায় গুছানো হয়ে গেছে। আর এদিকে আমি চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। বাসি ঘর ঝাড়ু দেওয়া এখনো হয়নি। তো দেখো এদিকে ঝাড়ু দিচ্ছে, আর ওই রুমটার মধ্যে আমার বর ঘুমিয়ে আছে, কিন্তু ফ্যান চলছে দেখো। তাও আমি কি করব, মানে চোরের মতন ঝাড়ু দেবো আর কি, ফ্যান চলাবো। আর তাও মানে ধুলা তো উঠবে, তাও একটা জায়গায় আমি 3, 4 বা 5, 6 বার করে ঝাড়ু দেবো বন্ধুরা। দেখো আমার রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে বাসি ঘর থাকলো না। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। ঝাড়ু দেওয়া হয়ে গেলে চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরেও অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি করে ভাত ডাল বসাবো, কেননা বিভানকে সকালে খাওয়াতে হয়। তার জন্য বিভানকেও খাওয়ানো হয়ে গেলে একদম নিশ্চিন্তে আমি পূজা দিতে পারবো আর কি। তো আজকে তো শুক্রবার, তো সন্তোষী মারও দিন। তো সন্তোষী মাকে ভাবছি ফুল আলো তো ফুল দিয়েছে, বেলপাতা দুব্বাও দিয়েছে, তো ঠাকুরকে একটু বেলপাতা দুব্বা দেবো। আর কথা বলতে বলতে দেখো এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এদিকে বিভান গাড়ি নিয়ে খেলছে, আর আমি যে দরজা খুলবো ও মানে এই আশায় আছে যে কতক্ষণে ও যাবে। এদিকে দেখো ঝাড়ু দিতে দিতে সামনের দিকে চলে আসলাম। তো সামনের দিকেও মানে ডেইলি যদি আমি সকালবেলা ঝাড়ু দিই, তো এই সামনের দিকটাও মানে পরিষ্কার করে দিয়ে নিই একবারে দেওয়া হয়ে যায়, আর দিতে হবে না। মানে সকাল থেকে সামনের দিকটাও পরিষ্কার থাকবে, ভালো লাগবে। তো আমার তো কাজের মাসে আসবে, আবার 2টার সময় দিবে, এত সময় তো পুরো ক্লিন থাকবে। তো দেখো কথা বলতে বলতে আমার মানে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আমাদের দেখো গাছে কি সুন্দর ফুল ধরেছে দেখো। আর এদিকে দেখো পুরা সামনের দিকে পুরা ক্লিন পরিষ্কার আছে দেখো। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ফুল ধরেছে আজকেও ধরেছে, আরেকটা ধরেছে। তো 2টা ফুল ফুটবে, আর খুব ভালো লাগে ফুলটা। তোমাদের কীরকম লাগে কমেন্টে জানিও। আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম আর কি বিভানকে খাওয়াতে। বিভানের সকালে খাওয়ার টাইম হয়ে গেছে, ভাত ডাল নামানো হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর ওকে দিয়েছি একটু ডিম দিয়ে, আলু সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে। তো বন্ধুরা বিভানকে খাওয়াচ্ছি। বিভানের খাওয়া হয়ে গেলে আমি চলে যাব ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। শুক্রবার সন্তোষী মাকে একটু বেলপাতা দুব্বা দিয়ে লাল ফুল দিয়ে একটু পূজা দিব। তো দেখো বিভান মোবাইল দেখছে আর খাচ্ছে, আর আমি হাতে নিয়েছি। বিভানকে খাওয়াতে অনেক সময় লাগে, তারপর এক জায়গায় ও বসে খাসবে না, এদিক থেকে এদিক করব। আর এদিকে দেখো বিভানকেও খাওয়ানো হয়ে গেছে, আমি স্নান করে চলে আসলাম। তো এখানে একটু মুখে সিরামটা লাগিয়ে নিচ্ছি। তো এখন চলে যাব ঠাকুর ঘরে। তো আমি এখানে সিঁদুরটা লাগাবো না, তো কি করব ঠাকুর ঘরে চলে যাচ্ছে। দেখো এখন ঠাকুর ঘরে আছি, ঠাকুরের ফুল, ঠাকুরকে একটু নমস্কার করে নেব। ঠাকুরের বাসি যত ফুল আছে সব কিছু নামিয়ে নেব বন্ধুরা। তো দেখো এই যে ঠাকুরের ফুল নামাচ্ছি, ফুল নামিয়ে শঙ্কর থালগুলো সব নামিয়ে তারপর এই বাসি ফুলগুলো ফেলে দেব। আর এখানে দেখো আমাদের গাছ উঠেছে, চালকুমড় গাছ, এই চালকুমড় গাছের সামনে রেখে ফেলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার যে স্নান করার সময় বিভানের কাপড় 2-1টা ধোয়া হয়েছিল, গেঞ্জি আর একটা প্যান্ট, তো ওইটার কাজের মাসের জন্য রাখিনি। কাজের মাসে আসবে 2টার সময়, দেরি হয়ে যাবে, তো আমি না ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের গাছ কি সুন্দর খেতে হয়েছে, বিভানও দেখছে। আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসন মাজতে চলে আসলাম। তো ঠাকুরের বাসনটা মেজে তারপর ঠাকুর ঘরটা মুছে নেব। তো এদিকে দেখো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে যাচ্ছে। তো ঠাকুরকে এতদিন পর ঠাকুর ঘরে ঢুকছি, 2 দিন হয়েছে। বৃহস্পতিবারও পূজা দিয়েছি, শুক্রবারও আজকেও আমার দিন দেওয়ার, তো আজকেও বন্ধুরা পূজা দিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এদিকে আমি ঠাকুর ঘর মুছতে চলে আসলাম। তো দেখো আর ঠাকুর ঘরটা না কোনা খামচি না মুছলে আমার ভালো লাগে না, আর পরিষ্কার করে রাখতে বহুত ভালো লাগে। তো ঠাকুর দেওয়ার পরও না আমি লাস্টের দিকে পুরো ক্লিন করে তারপরে পুরা রুমটাকে আবার মুছি। তো দেখো আমার বাসন দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরও মুছা হয়ে গেছে। এইদিকে দেখো আমাদের গাছে ফুল ধরেছে, চন্দন জবা বলে, তো এগুলো পেরে নেব। তো আমাদের তো ফুলওয়ালা ফুল দিয়েছে, তো গাছেরও ফুল গুরুদেব লোকনাথ বাবাকে দেওয়ার ইচ্ছা আর কি। কি সুন্দর কালারটা দেখো ফুলের, এই কালারটাও ভালো লাগে। তো এইদিকে দেখো রুমও ক্লিন আছে। আর এদিকে দেখো ঠাকুরকে দেওয়া হবে আঙ্গুর আর কলা দেবো আজকে। আর আঙ্গুরটাকে না আমি এখন ধরবো না, একবার ভাবছি নেব, কিন্তু এখন নেব না, শুক্রবার বলে। তো আমি আগে সন্তোষী মাকে ফুল সব কিছু দিয়ে লাস্টে আঙ্গুরটা ধরবো, তার আগে ধরবো না।
মানে চুকা তো তার জন্য। তো সন্তোষী মাকে বেলপাতা দুব্বা স্নান করিয়ে লাল চন্দন লাগিয়ে তারপর লাস্টে আমি মানে ভাবছি যে আঙ্গুরটা সব ঠাকুরকে লাস্টে দেবো। আর সন্তোষী মাকে তো বাটা দিই না ভরের আগে, খালি ধূপধুনা ফুল বেলপাতা এগুলো দেখাই আর কি, কিন্তু আমি বাটা ওটা দিই না, ধূপধুনা দেখাই। তো বন্ধুরা দেখো গাছেরও ফুল দিয়েছে, ফুল আলোও ফুল দিয়েছে। এদিকে ফুলগুলোকে মানে গঙ্গার জল, চন্দনের ছিটা, তুলসীর জলের ছিটা দিয়ে ফুলগুলোকে শুদ্ধ করে নিলাম। আর এদিকে দেখো গুরুদেবকে স্নান করানো হয়ে গেছে আর চন্দনও লাগিয়ে নিয়েছি। আর এদিকে লক্ষ্মীবাবুকেও স্নান করিয়ে মুছিয়ে দিচ্ছি, লক্ষ্মীবাবুরও বুকে তুলসী দিয়ে চন্দন লাগিয়ে দেবো। এদিকে দেখো পুরো প্রায় আমার রেডি হয়ে গেছে। এদিকে কলাওলা দিয়ে দিয়েছি বাটাতে, কিন্তু আমি এখনও আঙ্গুর ধরিনি, মানে কেন আঙ্গুর ধরিনি, এখন মা সন্তোষী মাকে বেলপাতা দুব্বা দিয়ে লাল ফুল চন্দন দিয়ে তারপরে আমি আঙ্গুর দেবো বন্ধুরা। তো দেখো এদিকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, গণেশ ঠাকুরকেও আজকে দিয়েছি শুক্রবার বলে। এদিকে দেখো সন্তোষী মাকেও আমি জুকার দিয়ে ধান দুব্বা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের গাছের চন্দন ফুল বলে গুরুদেবকে লক্ষ্মীবাবুকে দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা এখন আমি আঙ্গুর ধরেছি, তার আগে এতক্ষণ আমি আঙ্গুর দিইনি। লাস্টে মানে সন্তোষী মাকে তো আর ধরা হবে না, তার জন্য এখানে দেখো আঙ্গুর ধোয়া হয়ে গেছে, সব ঠাকুরকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো দেওয়া হয়ে গেছে। তো এখানে মা কালী শিব বাবাকে একসাথে দিয়েছি। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে একটু সন্ধ্যা আরতি করব, মানে একটু ঠাকুরকে ধূপধুনা দেখাই। দেখো সন্তোষী মাকেও দিয়েছি, আমার সন্তোষী মা, জয় মা সন্তোষী বলে দাও, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর এদিকে দেখো আমি ঠাকুরকে একটু আরতি করছি ও ধূপধুনা দেখাচ্ছি বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে পূজা করি, সবই তো দেখলে তোমরা। তো ভালো লাগে একটু কমেন্ট করে দিও। আর এদিকে দেখো ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছি। তো ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবের মনের আশা পূরণ করো। তো কীরকম লাগছে। আর এদিকে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরও ক্লিন আছে, পুরো পরিষ্কার আছে। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। তো দেখো এই যে আজকে বানানো হয় ডিম তরকারি, কাঁকরোলের পুর আর ডাল। তো আমার বরের জন্য অমলেট করে ডিম করা হয়েছে, আর আমাদের জন্য ডিম বয়েল করে আলু ভাজা দিয়ে করা হয়েছে। এখানে নিয়ে নিয়েছি ভাত। তো চলো, খিদা পেয়ে গেছে। সকালে পূজা দেবো বলে, মানে সকালে যে খাওয়া হয়েছে চিড়া মুড়ি খই বিস্কুট দিয়ে, তারপরে একটা আর কিছু খাওয়া হয়নি। তো এখানে আমাকে না পূজা দিয়ে তারপরে খাওয়া সন্তোষী মাকেও একটু দিয়ে। তো দেখো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পুরটা না খুব ভালো লাগছে, ডিম তরকারিটাও খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই। যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।